জয় রাধে। আজকে তৃতীয় টিপস, তৃতীয় তত্ত্বটা দিচ্ছি। সবার চরণ কমলে, শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে, আদি গুরু বৈষ্ণব সবার চরণে প্রণাম, সাধু গুরু বৈষ্ণব প্রণাম জানিয়ে আমি তৃতীয় তত্ত্ব কথাটা বলছি। শুনুন, মেয়েরা প্রাচীনকাল থেকে আমাদের হিন্দু মেয়েদের কেন সিঁদুর পরানো রীতি প্লাস লাল পলা পরানো রীতি আমরা যেটা দেখেছি, গবেষণা করেও দেখেছেন বৈজ্ঞানিকরা, এবং পৌরাণিক রীতিতেও আছে। এই সিঁদুর যদি এই শীতের এই মাঝখানটায় পড়া হয়, আমাদের বৃহৎ শক্তি থাকে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটাকে শান্ত রাখা দরকার। ওইখানে বুদ্ধি বিচক্ষণতা মেয়েদের বেশি থাকে, তাই ওই জায়গাটায় যদি সিঁদুর পরা হয় তাহলে ওই জায়গাটা শান্ত থাকে। শান্ত থাকলে কী হয়, মেয়েরা অনেক নিজেকে সংযম করতে পারে। সিঁদুর পরা রীতি, আজকালকার মেয়েরা তো সিঁদুর পরে না, ভাবছে নিছকই এটা কুসংস্কার, এটা একটা কুসংস্কার না। সিঁদুর পরলে মন শান্ত থাকে। শীতে ভরে যদি সিঁদুর পরা হয় ওই এখান থেকে শেষ প্রান্ত পর্যন্ত এতটা, তাহলে আরও ভালো। সিঁদুরের এমন গুণ, এভাবে সিঁদুর পরলে মেয়েদের মন শান্ত থাকে। আর একটা কারণ, এই সিঁদুর পরলে শরীর শান্ত থাকে। আর আমাদের মেয়েরা তো মাঙ্গলিক হয়, নানা রকম মঙ্গল গ্রহ এড়িয়ে থাকে। লাল সিঁদুর পরলে অনেক তাতে গ্রহদোষটাও কেটে যায়। প্লাস এই সিঁদুরের টিক্কা থাকলে কারো নজর দোষ লাগবে না। কোনো লোক প্রথমেই যখন মানুষের তার মুখের দিকে তাকাবে, কিন্তু সিঁদুরের স্মৃতি ভরা সিঁদুর কপালের লাল টিপ দেখলে আর কোনো নজর দোষ তাকে লাগবে না। অতএব সিঁদুর পরার রীতিটা আজও প্রচলিত আছে। তাই বন্ধুরা, ওই জন্যে প্রাচীনকাল থেকে মুনি ঋষিদের যে বুদ্ধি, তাদের চরণে আমাদের প্রণাম জানাতে হয়। আমরা এটা ভেবে দেখেছি এবং বৈজ্ঞানিকরাও এটা বলেন। এগুলো মেনে চলা উচিত। সিঁদুর না পরাটা হচ্ছে আমাদের হিন্দু মেয়েদের অনুচিত, মানে পাপ বলবো আমি। তাই সিঁদুর একটু করে ওই জায়গাতে সবাই লাগাবে। টিক্কা লাগালে এই যে ত্রিপণ্ডিটা, এখানে টিক্কা অবশ্যই দিতে হয়। যতই সিঁদুর পরো তার নিচে আর একটা টিক্কা দেবে, দ্বিতীয় টিক্কা। তাতে তোমাদের মন শান্ত থাকবে, তোমাদের মঙ্গল হবে। এটা আমি হলপ করে বলতে পারি। এই বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেক কথা আমার মনের মধ্যে রয়েছে, একটা করে বলবো, শুনবে এবং ভাববে, ভেবে দেখবে ভুল বলেছি না ঠিক বলেছি। ঠিক আছে?